রাজভবনে আজ মন্ত্রী কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিপ্রামথার কোনো মন্ত্রী বিধায়ক উপস্থিত ছিল না। কারণ কি? কেন তিপ্রামথার কোনো মন্ত্রী বিধায়ক উপস্থিত ছিলেন না? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি বলেছেন, শুনুন সেই বক্তব্য। আজকে দিনটা আপনি বলতে হবে, যে আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার আছে তারা কি করছে। যদি বলে আমাদের মধ্যে আলোচনা হবে, কিন্তু সত্যি তো সত্যি, সেটাকে যে যাই বলুক সেটাকে তো টুইস্ট আউট করা যাবে। But your alliance partner was not present in the little annoyed. One our MP from our party and Burma, she had come here. She's from Party also. We have one program. They are also our alliance partners, MLA. They also went. So I think there won't be any problem. I doubt there is any issue. Thank you, sir. That I have heard about it, and from the ওনাদের তরফ থেকে সেরকম ভাবে তবে আরেকজন ক্যাবিনেট মন্ত্রী সাধারণের ভাষণে বলেছেন যে পিটিএ বের করা। নাও আজকে দিনটা আপনি বলতে হবে, যে আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার আছে তারা কি করছে। যদি বলে আমাদের মধ্যে আলোচনা হবে, কিন্তু সত্যি তো সত্যি, সেটাকে যে যাই বলুক সেটাকে তো টুইস্ট আউট করা যাবে। But your alliance partner was not present in the little annoyed. One our MP from our party and Burma, she has come here. She's from Party also. We have one program. They are also our alliance partners, MLA. They also went. So I think there won't be any problem. I doubt there is any issue. Thank you, sir. That I have heard about it, and শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। আজ তিপ্রামথার মন্ত্রী বিধায়ক প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেননি, কারণ তাদের বিশেষ প্রোগ্রাম ছিলেন কৃতি সিং দেববর্মা, তিনি উপস্থিত ছিলেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি ব্যাখ্যা দিয়েছেন কেন থাকতে পারেননি তিপ্রামথার প্রতিনিধিরা। আসলে তিপ্রামথা বিজেপি থেকে আলাদা হচ্ছে না, তিপ্রামথা বিজেপি থেকে দূরত্বও বাড়ছে না। শুধুমাত্র মন্ত্রী বিধায়করা একটা বিশেষ প্রোগ্রামে ছিলেন, তাই তারা আসতে পারেননি, রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছেন এই নিয়ে, কেন তিপ্রামথা উপস্থিত থাকেনি, কি কারণ ছিল, তিপ্রামথার সাথে বিজেপির কি দূরত্ব বাড়ছে নাকি তারা ঠিকই আছে। সমস্ত খবরগুলো আমরা শোনাবো, দেখাবো আপনাদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের মাধ্যমে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। আজ তিপ্রামথা ছিল না সেখানে, আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।